আমার 50 বছর বয়সে প্রথম স্ত্রী মারা যাবার পরে আমার মা আমাকে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত হতে বলল। আমি কখনোই দ্বিতীয় বিয়ের কথা ভাবিনি, তাই এক প্রকার জোর করেই আমার বিয়ে ঠিক হলো এক 21 বছরের যুবতীর সঙ্গে। বন্ধুরা, এর পরের গল্প শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আর নিত্য নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আমি প্রথম বিয়ে করেছিলাম অনেক দেরিতে, কারণ আমার 2 বোনকে বিয়ে দিতে গিয়ে আমি অনেকটাই ঋণের বোঝায় ডুবে গিয়েছিলাম। যেহেতু আমার বাবা অনেক ছোটবেলায় মারা যান, তাই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে আমার ওপর। অসুস্থ মায়ের দেখাশোনা করাটা যখন আমার একার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না, তখন সবাই ঠিক করলো আমার বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে, আর আমিও নিশ্চিন্তে মাকে রেখে কাজে যেতে পারবো। আমার বিয়ে হলো, আমি সংসারী হলাম, কিন্তু বছর 11 পরেই আমার স্ত্রী এক মহামারীতে আমার সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেল। দীর্ঘ 11 বছর পর সন্তানের মুখ দেখতে গিয়ে শেষে আমার স্ত্রীকেই হারিয়ে ফেললাম। আবারও আমি দিশেহারা হয়ে গেলাম, আর এই একাকী জীবনটাই যেন আমাকে গ্রাস করতে লাগলো। মা মরা 1 বছরের ছোট সন্তানকে এখন তার দেখাশোনা করার জন্য একটি আয়া রেখে দিলাম, কিন্তু সে শুধু দিনের বেলাতেই থাকে আমার মেয়ের কাছে। রাতে তাই আমার ঘুম হয় না, কারণ আমার এই ছোট্ট মাহারা মেয়েটা রাতে তার মাকে খোঁজে, তাই রাত হলেই তার কান্না শুরু হয়ে যায়। এদিকে সকালে ঘুম থেকে আমি উঠতে পারি না, আর দেরিতে অফিসে যাবার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। আমার মা এখন এতটাই দুর্বল যে নিজে থেকে উঠে বসার মতো ক্ষমতা নেই তার। কিন্তু আমি ঠিক করেছিলাম আর কোনো দিনও বিয়ের কথা ভাববই না। আর আমার বিয়ের বয়সও পার হয়ে গেছে, কিন্তু বাড়ির পরিস্থিতিকে সামাল দেবার জন্য কাউকে তো দরকার। তাই মা আমাকে তার দিব্যি দিয়ে আবারও বিয়ের কথা বলল। আমার এত বছর বয়সে আমি বিয়ে করলে তো লোকে হাসাহাসি করবে মা, আর এই বয়সে কেই বা আমাকে বিয়ে করবে বলো? আছে বাবা, একটি মেয়ে আছে। ওর বাবা ভীষণ দরিদ্র মানুষ, তার স্ত্রীর অনেক বড় অসুখ, তাই মেয়েকে বিয়ে দিতে চাইছে। অভাবের সংসারে ঠিকমতো তাদের খাবারই জোটে না। 3টে মেয়ে তেনার। বড় মেয়েকে বিয়ে দেবেন, কিন্তু সবাই শুধু পণ চাইছে, তাই বিয়ে দিতে পারছে না। শেষে তিনি নিজেই এসেছিলেন আজ আমাদের বাড়িতে, আমার হাত পা ধরে কান্না করছিলেন তার বড় মেয়ের বিয়ের জন্য। আমি তাই তাকে কথা দিয়ে ফেলেছি, তাদের কোনো আপত্তি নেই, শুধু তুই রাজি হ বাবা। কিন্তু মা, এত কম বয়সের মেয়েকে বিয়ে করব, সে কি সব সামলাতে পারবে? আমিও তো কত কম বয়সে বিয়ে করেছিলাম, তোদের 3 ভাই বোনকে মানুষ করেছি। তোর বাবা আমাকে ছেড়ে চলে যাবার পরে একা হাতেই তো সব সামলেছি। ঠিক পারবে ও। আমাদের বয়সের তফাৎ যে অনেক বেশি মা। কাল আমার কিছু হলে সে মেয়েটি তো, আশা করি তুমি বুঝতেই পারছো মা। দেখ বাবা, জন্ম মৃত্যু সে সব উপরওয়ালার হাতে। কত মানুষ দীর্ঘদিন ধরে বাঁচে, আবার অনেকেই আছে খুব অল্প বয়সেই চলে যায়। তাই ওসব ভেবে লাভ নেই। ওই মেয়ের ভাগ্য ভালো হলে আর ভগবানের কৃপা থাকলে তোদের রাজ্যটুক জুটি হবে। ওসব নিয়ে তুই ভাবিস না, আমি তোদের মন ভরে আশীর্বাদ করে যাব। তোরা খুব ভালো থাকবি। আমার মান সম্মানের ব্যাপার, আমি যে কথা দিয়ে ফেলেছি বাবা, তুই আর অমত করিস না। তোর ছোট মেয়েকেও ওর মায়ের অভাব বুঝতে দেবে না। মেয়েটা নাকি ভারী লক্ষ্মী, সবার মুখ থেকে শুনেছি। ওর মা অসুস্থ হবার পরে 2 বোন বাবার দেখাশোনা করে পড়াশোনাও করেছে। আমি আজ আছি কাল নেই, তোর মেয়ের কথা ভেবেই বিয়েটা করে নে বাবা। গরিবের ঘরের মেয়েটাও তো উদ্ধার হয়। শুধু একটা কথা মাথায় রাখবি, সারা জীবন ওকে ভালোবাসা দিয়ে আগলে রাখবি,
দেখবি ও ওর সবটুকু দিয়ে তোর আর তোর মেয়েকে আগলে রাখবে। মেয়ের কথা ভেবে আমি বিয়েতে রাজি হলাম শেষমেশ। সে আমার থেকে বয়সে অনেক ছোট, তাই বিয়ের প্রথম দিনই আমি তাকে আমার ভালো বন্ধু ভাবতে বললাম। সে যাতে আমার মেয়েরও খেয়াল রাখে, তাই তাকে আলাদা করে বোঝাতে যাব। ঠিক তখনই দেখলাম সে আমার মেয়ের কান্নার আওয়াজ পেয়ে ছুটে গেল তার কাছে। কিছুক্ষণের মধ্যে মেয়ের কান্না থেমে গেল, আর কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে তার কোলে। আমি সেটা দেখে বুঝতে পারলাম আমার তাকে নতুন করে বোঝাবার মতো কিছু নেই। সে নিজেই যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আর আমার মা হারা মেয়েটা আজ তার মায়েরও একটা কোল ফিরে পেল। আমি সেদিন রাতেই নিশ্চিন্ত হয়ে গেলাম। তার সঙ্গে সংসার জীবনের আজ 20টি বছর পার হলো আমার। আজ আমি সত্যিই খুশি সেদিন দিশার মতো মেয়েকে বিয়ে করে, যে সেদিন দেবী অন্নপূর্ণার মতো আমার অগোছালো সংসারের হাল ধরেছিল। নিজের সন্তানের মা হতে না পারলেও সে আমার সন্তানের মা আজ হয়ে উঠতে পেরেছে। পিউ, আমার সেই ছোট্ট মেয়ে, আজ অনেক বড় হয়েছে। কলেজের গণ্ডি পার করে সে আজ মস্ত বড় পুলিশ হয়েছে। তার মায়ের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে দিশা। সেটা বুঝিয়ে দিয়েছে সমাজের চোখে আঙুল দিয়ে। যে সমাজ একদিন তাকে সৎ মায়ের তকমা দিয়ে বলেছিল সৎ মা কখনো আপন মা হতে পারে না, সে কোনোদিনও আমার মেয়েকে মানুষ করতে পারবে না। কিন্তু আজ সে দেখিয়ে দিয়েছে একজন সৎ মায়ের আসল কর্তব্য। ছোট থেকেই পিউ মাকে চোখে হারাতো। কোনোদিনও সে বুঝতেই দেয়নি যে সে তার সৎ মা, মানে ভালো মা। দিশার মতো সৎ মা যেন পৃথিবীর সমস্ত মা হারা সন্তানরা পায়। আমি আজ সত্যিই পরিপূর্ণ। বন্ধুরা, আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।